Audio Jungle. করি আপনি কিছুক্ষণ পর এমন হতে পারে যে ঘুমিয়ে যেতে পারেন, ভালো লাগবে না, বোরিং লাগবে। ঠিক আছে, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আর পাইথন পিসিবি-তে আসলে প্রসেস কন্ট্রোল বোর্ড, তো আপনি ওই বোর্ডের মধ্যে হার্ডওয়্যার গুলোকে কানেক্ট করে আপনার কাজগুলো আপাতভাবে এক্সপেরিমেন্টাল ওয়েতে সারতে পারেন। পরে আপনি যখন একটা ফাইনাল প্রজেক্ট করবেন তখন তো আপনি কানেকশন দিয়েই দিবেন, ফিজিক্যাল কানেকশনটা দিয়ে দিবেন। তো আপাতত এটাকে বলে ডেভেলপমেন্ট বোর্ডের হেল্পার, যেখানে আপনি আপনার রেজিস্টারটা বসাবেন, আপনি সেন্সরটা বসাবেন, আপনার আরডিউনোর সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, কোন পিন, একাধিক পিন যদি লাগে, বোর্ডে তো অত পিন নাই, কিন্তু এখানে অনেকগুলো পিন আছে। একটা থেকে আপনি 100টা পিন বানাইলেন, 100টা পয়েন্ট তৈরি করলেন। ঠিক আছে, বোর্ডে পাবেন কয়টা, 13টা 14টা, কিন্তু আপনার দরকার 200। তখন আপনি কি করবেন? তখন এরকম আপনার বোর্ড লাগবে, দেখবেন অনেকগুলো পিন আছে এখানে ফিট করতে। না, ডেভেলপমেন্ট বোর্ডটা হচ্ছে আপনার রাসবেরি পাই বা হচ্ছে আপনার আরডিনো উনো, এগুলো। আর ব্রেড বোর্ডটা হচ্ছে যেখানে আপনি আপনার হার্ডওয়্যার গুলোকে কানেক্ট করে ডেভেলপমেন্ট বোর্ডের সাথে সংযোগ স্থাপন করবেন। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কিন্তু আসলে মূল জায়গাটাতে শুরু করতে যাচ্ছি। শুরু করব, সবার ধৈর্য আছে তো? ভেরি গুড, আমরা একটু শুরু করি। আমরা যেহেতু বলেছি আমরা আরডিনো নিয়ে কাজ করব, এই আরডিনোর একটা পিকচার, আপনার লেফট সাইডের পিকচারটা এবং রাইট সাইডের পিকচারটা দেখেন, এবং দেখেন এখানে এটা বলা আছে যে এইটাই হচ্ছে আপনার মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ আপনি যদি আপনার বোর্ডের দিকে, আমার ইন্ডিকেটর করা আছে, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এবং দুই পাশে যে কালো কালো দাগগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে পিন। যে আমি সহজ করে বুঝাই, যে পিন গুলোর গায়ে এ লেখা দেখবেন এগুলো অ্যানালগ পিন। যে পিন গুলোর গায়ে এ লেখা দেখবেন সেগুলোকে বলা হচ্ছে অ্যানালগ পিন। ওকে, আর অ্যানালগ পিনের উপরে যেগুলো আছে এগুলো ভোল্টেজ ইন, গ্রাউন্ড, ঠিক আছে, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, ঠিক আছে। এগুলো যখন আপনি পাওয়ার কানেকশন দিবেন, আমরা তো প্র্যাকটিক্যালি করবো, যখন পাওয়ার কানেকশন দিব তখন এই পিন গুলোকে ইউজ করবো। আর ডান পাশে যে পিন গুলো, এটা সবগুলো ডিজিটাল পিন। এর মধ্যে কয়েকটা পিডাব্লিউএম আছে। পিডাব্লিউএম সম্বন্ধে আমরা পরে জানবো, 4th ক্লাসে জানবো। এখন পিডাব্লিউএম সম্বন্ধে আমি বলা শুরু করলে হয়তোবা আমাদের সবার মাথার উপর দিয়ে চলে যাবে। এই মুহূর্তে আমরা ডিটেলসে যেতে যাচ্ছি না। পালস উইথ মডুলেশন পিন 11 নম্বর, 10, 9, 6, 5, 3, এগুলো কোনোটাই মুখস্থ করতে যাবেন না, এগুলো আপনি করতে করতে হয়ে যাবে। আর মজার বিষয় হচ্ছে মুখস্থ করতে যাবেন না কেন, দেখুন আপনি একটু সূক্ষ্মভাবে তাকান, দেখবেন যে 6-এর পাশে একটা ছোট দাগ আছে, 5-এর পাশে একটা ছোট দাগ আছে, 9-এর পাশে একটা ছোট দাগ আছে, এগুলো পিডাব্লিউএম। আপনি যদি ভেরিয়েশন আনতে চান, পালস উইথ মডুলেশন, ঠিক আছে, আপ ডাউন, লো হাই কন্ট্রোলিং করার বিষয়টা, তখন পিডাব্লিউএম পিন ইউজ করবে। আমি আবার বলছি, এই মুহূর্তে এটাতে যাচ্ছি না, একটু হার্ড হয়ে যাবে আজকের দিনের জন্য, তো পরে জানা যাবে। এছাড়া মাথায় নিচের দিকে দুটো পিন আছে, একটা টিএক্স, একটা আরএক্স। আমি টিএক্স টা বলি, টিএক্স ফর ট্রান্সমিট, আরএক্স ফর রিসিভ। টিএক্স ফর ট্রান্সমিট, আরএক্স ফর রিসিভ। ওকে, আর এইগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড আছে। আরডিনোরও অনেক ডিজাইন আছে। আরডিনো উনো ভার্সন 3 তে একরকম, ভার্সন 2 এ একরকম, ন্যানোতে একরকম, মেঘাতে একরকম। তো আপনারা অনেকে লিখছেন এটা মিসিং, ওইটা মিসিং, ঠিক রাইট, ডিফারেন্ট আইসি শেপ, ডিফারেন্ট, এক একটা বোর্ডে এক এক রকম। ওকে, তো আমি শুধু বেসিক গুলো বলছি এই মুহূর্তে। এখানে আপনার ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের সাথে আপনি পিসি থেকে পাওয়ার দিতে পারেন, তাহলে আলাদা করে পাওয়ার কানেকশন দরকার নেই যখন আপনি পিসি থেকে করবেন। আর পাশেই দেখবেন কালো যে দাগটা আছে, এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে পারেন। পাওয়ার সাপ্লাই কানেকশনটা আপনার ব্যাটারি থেকে আসতে পারে বা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আপনার ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড থেকেও আসতে পারে। ওকে, ম্যাক্সিমাম 5 ভোল্ট এখানে কানেক্ট হতে পারে। আর ডান পাশে একটা ছোট্ট জিনিস আছে, ডান পাশে উপরে কর্নারে রিসেট বাটন। এখন ধরেন
আপনার মাইক্রো কন্ট্রোলারে আপনি অনেক বেশি প্রোগ্রামিং করে ফেলছেন, এখন নতুন করে আর একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন, তাহলে আগের প্রোগ্রামটা কি করতে হবে? আগের প্রোগ্রামটা মুছে ফেলতে হবে। বা আপনার চাচ্ছেন না যে এই মাইক্রো কন্ট্রোলারের মেমোরিতে আগের যে ডেটাগুলো আছে এগুলো আর থাক, তখন আপনি কি করবেন? আপনি রিসেট করতে পারেন। রিসেট দুই ধরনের হয়, একটা হার্ড রিসেট, একটা হচ্ছে সফট রিসেট। ওকে, তো এখানে যে বাটনটা দেওয়া আছে এটা হচ্ছে হার্ড রিসেট। আপনি 5 থেকে 10 সেকেন্ড যদি চেপে ধরেন আপনার মেমোরি নাল হয়ে যাবে। আপনার মেমোরি বলতে আমি বলতেছি এখানে আরডিনো উনোর যে মেমোরি আগে থেকে যে ডাটা আছে সব জিরো হয়ে যাবে, কোনো ডাটা থাকবে না। এছাড়া আপনি সফটওয়্যার লেভেল থেকেও রিসেট করতে পারেন। ওকে, অর্থাৎ মুছে ফেলার কাজটা দুটো উপায় করতে পারেন। তবে আমি সাজেস্ট করব কখনো পা খালি রেখে এসব ইলেকট্রিক্যাল বোর্ডে কাজ করতে যাবেন না। চেষ্টা করবেন আপনাদের লেভেল অনুসারে জুতা, স্যান্ডেল এগুলো পরে এসব কাজ করতে, কারণ বডি হয়ে যায় অনেক সময়। বডি হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনার বডির সাথে সেটা একটা সার্কিট ডিজাইন করে ফেলবে। আপনারা হয়তো জানেন কয়েকদিন আগে আমাদের একটি দুর্ঘটনা ঘটেছে আইওটি তে। অনেক কিছু ছেলে তারা পিকনিকে গিয়েছিল, তাদের একটা বাস বিদ্যুতে তারে আটকে গিয়েছিল। এটা কে কে জানেন? এসডিএসসি এর সম্বন্ধে আমরা পরের ক্লাসে জানবো, এই মুহূর্তে আমি কিছু বলছি যে এটা আমরা পিন ধারণা সম্পর্কে করবো। আমি আইওটির অ্যাক্সিডেন্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, এটার সাথে এটা একটু রিলেটেড। কে কে জানেন কয়েকদিন আগে বিদ্যুতায়িত হয়ে কয়েকজন ছেলে মারা গেছে? আমার রংপুরে, আমি যেহেতু রংপুরের, হ্যাঁ, আমার নিজেরই স্টুডেন্ট, সে আইওটি তে পড়তো, সে মারা গিয়েছে। এটার অন্যতম একটা কারণ ছিল কি জানেন? তারটা বাসের গায়ে লেগেছে, তাতে কোনো সমস্যা না, কারোই কোনো সমস্যা হতো না, কারণ বাসটা চাকার উপরে ছিল, চাকাটা রাবারের, রাবারটা ঘুমের উপর ছিল, সুতরাং আপনি প্রোটেক্টেড ছিলেন। কখন কাজটা হয়েছে? যখনই আপনি আপনার একটা পা বাসের সাথে ছিল আর একটা পা মাটিতে দিয়েছেন, তখন কেসে একটা সার্কিট তৈরি হয়ে গিয়েছে, এবং এটা এত বেশি হাই ভোল্টেজ ছিল, তার মধ্যে দিয়ে এত বেশি ইলেকট্রিসিটি প্রবাহিত হয়েছে, তাকে কোনোভাবে আর প্রোটেক্ট করা সম্ভব না। অর্থাৎ আপনার একটা ফুল সার্কিট তৈরি হয়ে গেছে। এটা থেকে বাঁচার একটাই উপায় ছিল, যদি কেউ বাস থেকে একেবারে লাফ দিত, তাহলে কি হতো? কোনো সার্কিট বা একটা পুরো, আমরা বলি যে সম্পূর্ণ বর্তনী বা কারেন্ট ফ্লো হওয়ার জায়গাটা পেত না। কারণ আমরা বাস থেকে নামার সময় কি করি? একটা পা নামাই দিই, একটা পা বাসের উপরে থাকে। আপনি একটু খেয়াল করবেন, যাতে কি হয়, একটা সার্কিট তৈরি হয়ে যায়, একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হয়ে যায়, তখন বিদ্যুৎটা প্রবাহিত হয়। বাসটা তারে আটকে গেছে, তারটা মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু বাসে কেউ কোনো কিছু হতো না, কারণ চাকাটা রাবারটা ভূমির সাথে কানেক্ট ছিল, একটা আর্থিং হয়েছে। তো এই বেসিক আইডিয়া গুলো একটু জানা থাকা ভালো, এবং এটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে ভবিষ্যতে এই ধরনের বিপদ আপদ থেকে যাতে আপনারা নিজেদেরকে উদ্ধার করতে পারেন। একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা আসলে কোনো কিছু বিকল্প নাই। ওকে, এনিওয়ে, আমরা একটু এর ডিটেলসে চলে যাব। আমি আগে বলছি আপনার ইউএসবি কানেক্টরের মাধ্যমে আপনি পাওয়ার সাপ্লাই, যেটা করে যে আপনি পাওয়ার সাপ্লাইকে কানেক্ট করলেন, এবং ইউএসবির মাধ্যমে আপনি ইউএসবি অ্যাডাপ্টারও পাওয়া যায়, আবার আপনি ল্যাপটপে কানেক্ট করতে পারেন। ওকে, অর্থাৎ আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখবেন এই যে ইউএসবি পোর্ট, এখান থেকে কানেকশন নিয়ে কানেকশনটা আপনার ল্যাপটপে দিলেও পাওয়ার পাবে, অথবা আপনি এই ইউএসবি পোর্ট থেকে কেবল বের করে নিয়ে একটা ইউএসবি অ্যাডাপ্টারের সাথে আপনি ইলেকট্রিক্যাল পোর্টে লাগিয়ে দেন, তাহলে সে পাওয়ার পাবে। এটা ছিল আমার ইউএসবি পোর্ট, ঠিক আছে। আর এটা ছিল ডিসি জ্যাক। এই ডিসি জ্যাকটির মাধ্যমে আরডিনো, এই যে এটা হচ্ছে ডিসি জ্যাক, আপনি ইউএসবি পোর্টের বামে যে কালোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিসি জ্যাক। আমি দুটা চিত্র দিয়েছি, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ, তাহলে দুই পাশ থেকে আপনি দেখতে পারবেন। ওকে, আর প্রসেসর বা আমরা যেটা বলি মাইক্রো কন্ট্রোলার, অবশ্যই যারা আরডিনো নিয়ে কাজ করবেন, আপনি মাইক্রো কন্ট্রোলার মডেল নাম্বারটা মনে রাখবেন, এটি মেঘা 328। এটি যারা আসলে রোবোটিক্স করেন তাদের জানাটা আসলে দরকার। ওকে, এই মাইক্রো কন্ট্রোল দিয়ে সবকিছু করতে পারেন। আপনার মাইক্রো কন্ট্রোলার পুড়ে যেতে পারে, বোর্ড ঠিক থাকতে পারে, তখন আপনি বাজারে গিয়ে বলবেন যে আমার একটা মাইক্রো কন্ট্রোল দরকার, তখন আপনাকে দোকানদার বলবে মডেল নাম্বার বলে, তখন আপনার এই মডেল নাম্বারটা জানতে হবে, এটি মেগা 328 পি। ওকে, এটা একটা
আরডিনো বোর্ডের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, বড় বড় বোর্ডের ক্ষেত্রে আলাদা করে করা যায়, বাট এটা ইন্টিগ্রেটেড থাকে। তো কিছু কিছু জিনিসের মডেল নাম্বার জানাটা আসলে দরকার। এই মুহূর্তে দরকার নেই, পরে যখন আপনি প্রফেশনালি কাজ করুন সেই ক্ষেত্রে এটা দরকার। ওকে, আবার এখানে এটা আসলে বিল্ডিং থাকে ইউএসবি টু সিরিয়াল কনভার্টার। ওকে, কেন বলছে যে মাইক্রো কন্ট্রোলারটি বোর্ডে থাকার কারণে আরডিনো বোর্ডকে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটার ইউএসবি বোর্ডে কানেক্ট করা যায়। কিছু কিছু আরডিনো বোর্ডে বদলে ইউএসবি টু সিরিয়াল কনভার্টার হিসেবে আইসি দিয়ে কানেক্টেড থাকে। ইউএসবি টু সিরিয়াল কনভার্ট হয়ে যায় আসলে আমাদের দুই ধরনের কানেকশন, একটা সিরিয়াল টু প্যারালাল, একটা প্যারালাল টু সিরিয়াল, আর একটা সিরিয়াল টু সিরিয়াল, একটা প্যারালাল টু প্যারালাল। আপনাদেরকে সহজ করে বলি, আপনি যখন মাউস দিয়ে আপনার ল্যাপটপে কানেক্ট করেন, আপনার মাউসটা হচ্ছে সিরিয়াল। আপনি আপনার কিবোর্ড দিয়ে যখন ল্যাপটপে কানেক্ট করেন বা কম্পিউটার কানেক্ট করেন, আপনার কিবোর্ডটা হচ্ছে সিরিয়াল। আপনার মনিটরকে যখন আপনি পিসির সাথে কানেক্ট করেন, এটা হচ্ছে সিরিয়াল। আপনার পিসির সাথে যখন প্রিন্টারকে কানেক্ট করেন, এটা হচ্ছে সিরিয়াল। ওকে, কারণ প্যারালাল খুবই কস্টলি। সাধারণত কম্পিউটার ইন্টারনাল প্রসেস গুলো প্যারালালি হয়ে যায়, কিন্তু তার আউটপুট গুলো সে সিরিয়ালি চিন্তা করে। তো সিরিয়াল প্যারালাল নিয়ে পেইন নেবেন না, একটু বেসিক আইডিয়া জেনারেট করে রাখবেন। ঠিক আছে, আবার বলছি, আপনি দুটা কানেকশনকে 4 ভাগে ভাগ করতে পারেন, সিরিয়াল টু প্যারালাল, প্যারালাল টু সিরিয়াল, আবার প্যারালাল টু প্যারালাল, সিরিয়াল টু সিরিয়াল। ওকে, আর ডিজিটাল পিন, এখানে পিনের সংখ্যা মোট 14টা থাকে। ওকে, এই পিন গুলো আপনি প্রোগ্রামিং দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। ওকে, এগুলোতে ইনপুটও দেওয়া যায়, এগুলোতে আউটপুটও দেওয়া যায়। তবে একটু বলে রাখি, ডিজিটাল পিন বাদে, ডিজিটাল পিন কোনগুলো আপনাদের চিত্র যায়, এই যে ডান পাশে এগুলো আছে, এগুলো সব ডিজিটাল পিন। তো আমি বুদ্ধি শিখে দিছি একটু আগে, আপনারা মনে রাখছেন কিনা জানি না। অ্যানালগ পিন চেনার উপায় হচ্ছে, অ্যানালগের পিনের পাশে এ লেখা আছে, A0, A1, A2, আপনারা বামে দেখেন, A3, A4, A5, এগুলো অ্যানালগ পিন। আর ডান পাশে যেগুলো আছে এগুলো সব ডিজিটাল পিন। ওকে, একজন প্রশ্ন করছেন SDSCL, এটা আমরা 3rd ক্লাসে বা 4th ক্লাসে শুনতে জানবো। আমি একদিনে আসলে এত বেশি ডিটেলস জানাতে যাচ্ছি না, এটা আপনার জন্য আসলে পেইন হয়ে যাবে। ওকে, আস্তে আস্তে জানেন, এটা বেটার। আর অ্যানালগ পিন একটু আগে যেটা দেখালাম, ঠিক আছে, অ্যানালগ পিনের কি জন্য লাগে? অ্যানালগ পিন লাগে, ধরেন আপনি দরজার বাইরে বের হয়েছেন, দরজার বাইরে থেকে একটা টেম্পারেচার কালেক্ট করতে হবে, বাতাসের আর্দ্রতা কালেক্ট করতে হবে। তার মানে এটা বাহ্যিক ভাবে, আপনি বাহ্যিক ভাবে সেন্সরের মাধ্যমে যদি কোনো ডেটা কালেক্ট করতে চান, তাহলে আপনার অ্যানালগ পিনটা ইউজ করতে হবে। ওকে, এগুলো পিন বাড়াতে পারেন ব্রেডবোর্ডের সাহায্যে, এগুলো আমরা দেখবো আসলে। তবে পিন বোঝা খুব জরুরি, সবচেয়ে বেশি বোঝা জরুরি পাওয়ার পিন। ঠিক আছে, 5 ভোল্টের এখানে পিন আছে বা কানেকশন আছে মোট 3টা, গ্রাউন্ড আছে 5টা, ডিজিটালিতে আছে, অ্যানালগে আছে। 3.3 ভোল্ট কানেকশন দিলে এখানে তো আপনার 3.3 ভোল্ট পাবেন, আর এটা হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট আসলে ভি ইনে যখন দিবেন, এটা আসলে 5 ভোল্টের কাজ করবে। ঠিক আছে, ভি ইন আসলে ভিসিসি হচ্ছে কমন কালেক্টর, এটা বেশি থিওরিটিক্যাল হয়ে যায়, আপনার জানার দরকার নেই। ঠিক আছে, নিচে একটা উদাহরণ দেওয়া আছে, যে আপনি যদি একটা 12 ভোল্টের টিসি অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দেন, এই অবস্থায় আপনার ইন হবে 12 ভোল্ট। কত ভোল্ট ইন হবে? 12 ভোল্ট। ওকে, আর আপনি তো দেবেন ইউএসবি দিয়ে অবস্থায় যদি আপনি দেন, এটা হবে 5 ভোল্ট। আমি আবার বলছি, আপনারা আপাত দৃষ্টিতে 5 ভোল্টের বাইরে যাবেন না, যদি প্র্যাকটিক্যালি করেন আপনার বোর্ড পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনি এখনো অত এক্সপার্ট না। ওকে, তো পাওয়ারটা এখানে খুব জরুরি। ক্লিয়ার? তো এই নিয়ে যদি আপাতত কোনো কোশ্চেন থাকে বলতে পারে। আমাদের বেসিক, একদম বেসিক, আমি কেননা এটার অনেক অ্যাডভান্স লেভেল আছে, বেসিক যে পরিচিতি গুলো ছিল আমি দেওয়ার চেষ্টা করলাম। এখানে মাইক্রো কন্ট্রোলার আছে, অ্যানালগ পিন আছে, গ্রাউন্ড কানেকশন পিন আছে, ভোল্টেজ কানেকশন পিন আছে। ঠিক আছে, ইউএসবি পোর্ট, আর হচ্ছে ডিসি পাওয়ার জ্যাক আছে। এই কয়টা জিনিস জানলে হবে, আর রিসেট বাটনটা। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা আজকে যাব হচ্ছে একটু প্র্যাকটিক্যালি যাব।
একটু কোনো প্রশ্ন করবেন? তার আগে জানতে চাই কার কার প্রোগ্রামিং সম্বন্ধে ধারণা নাই? একটু মেসেজে লিখলে ভালো হয়। হ্যাঁ, আপনি একজন হাত রেজ করেছে। আপু তাকে মিউট করা আছে কিনা? আপু আমি একটা প্রশ্ন নিব তো, আপনি যদি আনমিউট করে দেন। ঠিকঠাক আপু আছেন নাকি? নাই স্যার, মানে উনি তো নাই। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ ভয়েস ওভার প্রশ্ন করতে চায়, যা যা পড়েন ছোট করে একবার রিক্যাপ করুন। ভেরি গুড। আমরা আসলে আজকে করে এখন যাবেন স্যার। পর্যন্ত, আচ্ছা, এখন পর্যন্ত যা পড়ালাম তার একেবারে যদি আমরা অ্যাট এ গ্লান্স চিন্তা করি, প্রথমটা হচ্ছে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব। আমরা আমাদের ছোটখাটো পারিপার্শ্বিক সমস্যা, আমার ঘরের ভিতরে সমস্যা থেকে আইডিয়া জেনারেট করব, সেই সমস্যাটাকে সমাধান করতে চেষ্টা করব। এই সমাধান করার জন্য কি কি লাগবে তার জন্য একটা লিস্ট বানিয়ে ফেলবো। এইটার জন্য আবার রোবোটিক্স আমাকে কিভাবে হেল্প করতে পারে তার একটা রিলেশন বের করবো। এরপর তার জন্য কি কি কম্পোনেন্ট লাগে সেগুলো রেডি করবো। তারপর আমরা রোবোটিক্স ডেভেলপমেন্টে যাব। এটা হচ্ছে বেস্ট। সব প্রজেক্ট নিয়ে একসাথে যদি কাজ করতে যান আপনি হারাই যাবেন। আমরা এই মানে প্র্যাকটিক্যাল সেশনে যে প্রজেক্ট কটা করবো, এই প্রজেক্ট গুলোর যে শাখা উপশাখা করে আপনি কয়েকশো প্রজেক্ট বানাতে পারবেন। ওকে, দাম কত এটা আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন আমি উনো কিনি হচ্ছে 850 থেকে 1000 টাকা, 300 টাকা তো উনো পাওয়া যায়। ওই যে বললাম কোয়ালিটি, ঠিক আছে, দেখে শুনে নিবেন। আপনি যখন তারগুলো কিনবেন এটা কপারের না অ্যালুমিনিয়ামের সেটা দেখে নিবেন। ওকে, তো আসলে ইলেকট্রনিক জিনিস তো, মানে ওই যে দেখেন না, বাল্বও বিভিন্ন ধরনের পাওয়া যায়, সুইচও বিভিন্ন ধরনের পাওয়া যায়, আমি বলি কলমও বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো একটু দেখে নেওয়াটা ভালো এগুলো। আপনি যদি নিজে কিনতে যান আপনি স্টেডিয়াম মার্কেটে চলে যেতে পারেন, বা অনলাইনে অনেক রোবোটিক শপ আছে, যদিও দাম অনেক বেশি নেয়। আপাত দৃষ্টিতে একটা সেট পাওয়া যায়, সেটটা নিয়ে শুরু করতে পারেন। আপনি যে সেটটা পাওয়া যাবে আমি পরে দিয়ে দেবো ফোর্থ ক্লাসের দিকে, এটাকে নিয়ে শুরু করতে পারেন। এটা দিয়েই আপনি কয়েকশো প্রজেক্ট বানাতে পারবেন। কিন্তু আমাদের আসলে খুবই ভুল ধারণা, রোবট বানাবো মানে হচ্ছে সে এখনই মানুষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের রোবট আছে, ঠিক আছে। তো আবার সেই কথা, বিরক্ত হবেন। প্রথমে প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, এভাবে যাবেন, আপনার শেখাটা পরিপূর্ণ হবে। ওকে, এই যে একজন লিখছে টেক শপ দারাজ, দারাজের কেনার আগে একটু দেখে টেখে নেবেন। ঠিক আছে, আমি পরে ফোর্থ ক্লাসে এই রিসোর্স গুলো শেয়ার করবো। ওকে, তারপর আমরা দেখলাম যে আমাদের বেসিক কিছু কম্পোনেন্ট, সেন্সর, মোটর, ব্রেডবোর্ড, ডেভেলপমেন্ট বোর্ড, ওয়ারিং জ্যাক, এগুলো সম্বন্ধে আমরা একটু ছোটখাটো আইডিয়া নিলাম। তারপর আমরা যে বোর্ডটাতে নিয়ে কাজ করবো আরডিনো উনো, সেটার আহ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা পিন ডায়াগ্রাম, পিন গুলো সম্বন্ধে একটু আইডিয়া নিলাম। ওকে, সো আমরা এখন একটু প্রোগ্রামিং লেভেলে যাব। তবে প্রোগ্রামিং লেভেলটা যখন আমরা শুরু করব কেউ ধৈর্য হারা হবেন না, আমি খুব ছোট ছোট করে ব্যাখ্যা করব, এবং থার্ড ক্লাসে আমি প্রোগ্রামিং এর একটা নোট দিয়ে দিব, আপনার কালেকশনে রেখে দিবেন, এটা আপনাকে হেল্প করবে। ওকে, কেউ পেইন নেবেন না। এই প্রোগ্রামিং কথাটা শুনলে আমরা হারাই ফেলি। আমি প্রোগ্রামিং জিনিসটাকে আমরা সহজ করে বলি, ঠিক আছে। আহ আপনি পরীক্ষা দেন না, পরীক্ষা হচ্ছে প্রোগ্রাম। পরীক্ষা কিভাবে আয়োজন করা হয়, এটা প্রোগ্রামিং, ঠিক আছে। তার জন্য যা যা লাগে এটা প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে। আপনি পুডিং খাচ্ছেন, এটা একটা প্রোগ্রাম। কোডিংটা কিভাবে করা হয়েছে, প্রোগ্রামিং। আর তার জন্য কি কি লাগছে, প্রোগ্রামিং ভাষা। তো আপনি যদি আপনার হিউম্যান লেভেল থেকে চিন্তা করেন তাহলে প্রোগ্রামিং জিনিসটা সহজ। ওকে,
আর এক প্রোগ্রামিং এর জন্য আরো একটু সুন্দর করে ছোট উদাহরণ দেই। ধরেন অন্যভাবে নেন না, আমি খুব প্র্যাকটিক্যালি উদাহরণ দিই তো, এই জন্য বললাম। আপনি ভাত খেতে বসছেন, এখন আপনি চিন্তা করেন এই ভাত খাওয়ার সময় আপনার আনুষঙ্গিক উপকরণগুলো কি কি। আপনার প্লেট লাগবে, আপনার গ্লাস লাগবে, আপনার ভাত লাগবে, আপনার তরকারি লাগবে, একটা দুটা তিনটা লাগবে, যেটা নিয়ে আপনি ওই দিনের ভাতটা খেয়ে ফেলবেন। এই যে লাগলো যা যে যে জিনিসগুলো, সেইগুলো নিয়ে আপনি ভাত খাওয়ার একটা পরিবেশ বানাতে, যেটা আপনি একসেপ্ট করছেন। তো প্রোগ্রামিং জিনিসটা ঠিক তাই, যে আমার এটার জন্য এটা লাগবে, এটার জন্য এটা লাগবে, এটার জন্য এটা। আপনি নিশ্চয়ই এখন প্লেটের মধ্যে পানি খাবেন না, আপনি গ্লাসেই পানি খাবেন। আবার ঠিক তাই, আপনি নিশ্চয়ই গ্লাসে ভাত খাবেন না, প্লেটে ভাত খাবেন। অর্থাৎ যে জিনিসটার জন্য যে জিনিসটা প্রয়োজন। তো আপনি যখন প্রোগ্রামিং আমরা তো ছোট ছোট করে করবো, এই জন্য অনেকেই ভয় পায় দেখি, প্রোগ্রামিং আছে, এটা কেমন করে করবো, আমি তো বুঝি না। আপনার কিছুই বোঝার দরকার নেই। আপনি হিউম্যান লেভেল থেকে চিন্তা করবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আসলে কিছুই জানি না তেমন একটা, তারপরেও চেষ্টা করব যে আপনাকে কতটুকু উত্তর দেওয়া যায়। তবে আমি যাদেরকে প্রোগ্রামিং শেখাই বা রোবোটিক্স শেখাই, এরা কেউ প্রোগ্রামিং জানে না, কিন্তু পরে দেখা যায় যে এরাই আমার সাথে এক্সপার্ট হয়ে যায়। আর যদি প্রোগ্রামিং শেখার জন্য আপনি বস হতে চান, আমি হাইলি সাজেস্ট করব আপনি বেশি বেশি করে ম্যাথ করেন, ম্যাথ দিয়ে প্রবলেম সলভ করুন। এটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। ওকে, দই মিষ্টি খাওয়া দেখছি। আচ্ছা, আমাদের জিনিস গ্লাসে ভাত রান্না, ঠিক আছে। উনো বলতে বুঝিনি, উনো হচ্ছে যে ডেভেলপমেন্ট বোর্ডটা, ঠিক আছে। আপনি আরডিনো উনোর একটা ভার্সন আছে, ভার্সন 3, রিলিজ 3 বলি আমরা। আপনার আমার প্রেজেন্টেশনে যেটা এখন ওপেন করা আছে, হ্যাঁ, এটা ডেভেলপমেন্ট বোর্ড এগুলো। এনিওয়ে, আমরা তাহলে কি আজকে একটা ছোটখাটো প্রোগ্রামে যাব নাকি? কি বলেন আপনারা, যাওয়া উচিত? জি স্যার, সবাই জি শিওর স্যার, স্যার। সবাই দিয়ে দাও। সবাই অপেক্ষা করছে না, আমরা ডেভেলপমেন্টে চলে যাই। ছোট একটা প্রোগ্রাম, আহ, বেশি বড় না। ছোট্ট একটা, হ্যাঁ একদম ছোট, একেবারে ছোটতে যাব। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। মাইক্রোফোনটা একটু ওপেন থাক, সবাই কথা বলি, মাঝে মাঝে কথা বলতে ভালো লাগে। আমি এক নাগারে বলে যাচ্ছি তো, আমার নিজেরই বিরক্ত লাগছে। আচ্ছা, আমরা tinkercad.com-টা ইউজ করব। এটা আপাত দৃষ্টিতে সবচেয়ে বেস্ট, এবং এটা ফ্রি। যাদের আইডি নাই তারা আইডি ক্রিয়েট করে ফেলবেন, এবং স্টুডেন্ট হিসেবে ক্রিয়েট করবেন, তাহলে রিসোর্স ফ্রি পাবেন। আমার ক্রিয়েট করা আছে, আমি tinkercad.com। আপনারা এখন একটু কাগজ কলম নিয়ে রাখেন, আপনাদের জন্য ভালো। ওকে, কাগজ কলম নিয়ে রাখেন, ভালো। টিঙ্কারক্যাডে আমরা সিমুলেশন করব। প্রথম দিন ক্লাসে জিজ্ঞাসা করেছিলেন স্যার সিমুলেশন কি কিভাবে করব, আমি আজকে সব দেখাই দেব। এই টিঙ্কারক্যাডে কার কার আইডি আছে? স্যার আমার আছে। ভেরি গুড। যার নাই সে করে ফেলবেন। আপনার বাসায় মোবাইল আছে, মোবাইল দিয়ে করে ফেলতে পারেন। আপনার বাসায় ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, করে ফেলবেন। Okay, আমার কথা কি এখনো আটকে যাচ্ছে? না স্যার। আচ্ছা, এটা মাঝে মাঝে ব্যান্ডউইথের ইস্যু, আমাদের দেশে ব্যান্ডউইথের কোনো মানে সুনির্দিষ্ট স্ট্রাকচার নাই। ওকে, টিঙ্কারক্যাডে আপনি যাবেন, আর আপনি দেখেন আমি কি এটাকে কপি করে দিব, কপি করে দিই নাকি? জি স্যার, ভালো হয়। আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি বলেন রোবোটিক্স এর ক্লাস, এই প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হলো। হ্যাঁ, tinkercad.com-এ যাবেন, আপনার জিমেইল বা যে কোনো একটা আইডি হলেই হবে। ওকে, আপনি এটা দিয়ে আইডি খুলে ফেলবেন। আহ, আমি এটা ছবি দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা আপনার বিষয়। তো এটা নিয়ে আমি পেরে যাচ্ছি না, আপনারা যথেষ্ট এক্সপার্ট, আপনারা এত দ্রুত আইডি খুলে ফেলতে পারেন, আমি অত তাড়াতাড়ি হতে পারি না, পারবো না। ঠিক আছে, কারণ আপনারা ইয়াং মানুষ, আপনাদের যথেষ্ট এনার্জি আছে। সেখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে আমরা তো সার্কিটে চলে যাব। ক্রিয়েটে ডিজাইন লেভেলটা আমরা ইউজ করবো না, সার্কিটে যাব। ক্রিয়েটে গিয়ে সার্কিটে গেলাম, সার্কিটে গেলে
আমরা একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট পাবো যেখানে গিয়ে আমরা কাজটা করব। এই হচ্ছে আমার ডেভেলপমেন্টের জায়গা, দেখছেন? খুব ধীরে যাই যাতে বুঝতে পারেন, নাকি তাড়াহুড়া করে যাব? না স্যার, খুবই ধীরে। হ্যাঁ, খুবই ধীরে যাই। হ্যাঁ, এখানে আপনি সব করতে স্যার পারবেন। আপনি আইডি বলতে কি আইডি মিন করছেন নাকি এমনি ইমেল আইডি? না, লগ ইন আইডি ক্রিয়েট করে নেব। ও আগে তো আচ্ছা লগ ইন করতে হবে। হ্যাঁ, একটা লগ ইন আইডি ক্রিয়েট করে এই মুহূর্তে করার দরকার নেই। হ্যাঁ, আপনি জাস্ট খাতায় একটা নোট নেন যে আমি এটাতে একটা লগ ইন আইডি ক্রিয়েট করেছি। ওকে, আমি এটার পরিচিতিটা আগে দেই। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব ওই যে আপনি ডিভাইস করতেছেন না, এগুলো একটাও কিনতে হবে না। আপাতত আপনার কাছে সহজে দেখেন পিআইআর মোশন সেন্সর আছে, আল্ট্রাসনিক সেন্সর আছে, ডায়োড আছে, এই যে মাটির আর্দ্রতা নির্ণয় করে সয়েল মেসেজের আছে, RGB আছে, রেড গ্রিন ব্লু, অনেক কিছু আছে। এগুলো নিয়ে ফেলতে আমি প্রথম দিন বলছিলাম না মাইক্রোবিট, এই দেখেন মাইক্রোবিট ডেভেলপমেন্ট বোর্ড এখানে আছে। তো আপনি কেন এখন কিনতে যাবেন? আপনি আগে ভাই এইখানে সফটলি করেন না। এখানে দেখেন ব্রেড বোর্ড আছে, আমি একটু পরে আসতেছি। এই দেখেন প্রচুর ইকুইপমেন্ট, রেজিস্ট্যান্স আছে, এগুলো বেসিক। আপনি যদি অলে যান তাহলে দেখবেন এত বেশি ডিভাইস পাবেন, মানে আপনি নিজেকে হারাই ফেলেন। এবার দেখছেন কত কিছু আছে, তাল পাচ্ছেন? এই যে দেখেন এলসিডি আছে, 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, যা চান সব আছে। আমার কথা ভাই, এটাই আগে করেন না। এই দেখেন এগুলো কয়টা ফ্রি? ডেভেলপমেন্ট হয়েছে। মাইক্রোবিট আছে, ঠিক আছে, মাইক্রোবিটের আরেকটা ভার্সন আছে এখানে, যদি আমি মাইক্রোবিট ইউজ করি খুব কম। ওকে, আরডিনো উনো আছে, ঠিক আছে, কত কিছু চান। পাওয়ার সাপ্লাই আছে, আইসি আছে, অনেক আইসি আছে, কত আইসি চান, ঠিক আছে, পাওয়ার কন্ট্রোল করার জন্য আছে। শুধু আপনি দেখছেন লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, সব সার্কিট এখানে। হিউজ লাইব্রেরি, এত ইকুইপমেন্ট আছে আপনি শেষ করতে পারবেন। ওকে, আপাতত যেহেতু আমরা বেসিকে আছি, বেসিকে গেলাম, এটা একটা পরিচিতি গেল, এই তো। ওকে, আর এইখানে আপনি কালার করতে পারবেন, এখানে কালারের অপশন আছে, আমি আজকে একটা করাবো। ওকে, আপনি এখানে অটোমেটিকলি করতে চান নাকি নর্মাল করতে চান, হুক মানে আটকায় রাখতে চান, সব আছে। ওকে, আর এইখানে আমরা কোড যেহেতু আজকে করব, একটা ক্লাস করব আর কি, কোড এখানে দেবো আর এখানে সিমুলেশনটা রান করবো। ওকে, আমি আবার যাই, আমি কোথা থেকে আসলাম আমি দেখাতে চাই। সবাই দেখেন, আমার যেহেতু আমার আইডি ছিল আমি লগ ইন করে ফেলেছি। লগ ইন আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে আমি সার্কিটে গেলাম। এই আমার একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আসবে, আমি এখানে করব। ওকে, বলেন এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আমরা No, sir. ভেরি গুড, ভেরি গুড। আমরা প্রথমে এক ভদ্রলোককে নিয়ে আসি। এই এক ভদ্রলোককে নিয়েছি, তাই তো? এই ভদ্রলোক কি একটু আগে পরিচিত হয়েছি? জি কিছুক্ষণ আগে। রাইট। রাস্পবেরি পাই। এখন কি Arduino, চেনা sir. লাগে? ভেরি গুড, জি, sir. এই তো, এখন কি একটু ইজি ইজি লাগতেছে? হ্যাঁ এই লালটা কি স্যার, বলেন? লালটা কি? এটা হচ্ছে Reset, স্যার আরডুইনো reset, বোর্ড। রিসেট রিসেট, হ্যাঁ এই বাটনটা হচ্ছে রিসেট। আর এই যে উপরে 13টা পিন আছে, এগুলো কি ডিজিটাল না অ্যানালগ? ডিজিটাল আউটপুট। উপরের গুলো Digital. ডিজিটাল স্যার, আর নিচের গুলো আমরা হচ্ছে একটু বড় অ্যানালগ। করি নাকি? নিচের গুলো বড় করছি। আচ্ছা, নিচের গুলো অ্যানালগ। অ্যানালগ কেমন করে বুঝলেন? দেখেন লেখা আছে, এ দিয়ে। ঠিক আছে, পাওয়ার অ্যানালগ এ দিয়ে। এই তো, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, আর ইউএসবি দিয়ে, আমরা তো ইউএসবি দিয়ে কানেকশন দেবো, এটা অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে। ইউএসবি কানেকশন আছে যে এখানে, যদি আপনি ডিসি কানেকশন ডাইরেক্ট দিতে চান ব্যাটারি দিয়ে, এখানে ওই যে নিচে কালোটা আছে। তার মানে একটু আগে আমরা যারা প্রেজেন্টেশনে দেখলাম, এগুলো কি খুঁজে পাওয়া যাচ্ছে? জি Yes, স্যার। sir. যাচ্ছে, ভেরি গুড। ওকে, ওকে, ভেরি গুড। এবার এক ভদ্রলোককে নিয়ে আসি। এই ভদ্রলোকের নাম কি বলেন? ব্রেড বোর্ড। ভেরি গুড, ব্রেড বোর্ড, তাই না? ব্রেড বোর্ড। এই ব্রেড বোর্ডে আপনি যদি এইখানে একটা কানেকশন দেন, এর উপর নিচ একই হবে তখন। অর্থাৎ আমি সহজ করে বলি, এটা যদি পাস হয়, নিচের পিনটাও পাস, তার নিচের পিনটাও পাস, তার নিচের পিনটাও পাস, তার নিচের পিনটাও পাস। ওকে,
তো আমার এখানে তো এতগুলো কানেকশন নেই, তাই না? ঠিক আছে, তো এতগুলো কানেকশন নাই, আমার কিন্তু 200 কানেকশন দরকার। তখন আমরা এরকম একটা বোর্ড ইউজ করি, এর নাম ব্রেড বোর্ড। রুটি যেমন অনেকগুলো স্লাইস থাকে, এখানে অনেকগুলো স্লাইস থাকে। এর ব্যাক এন্ডটা আসলে মেটাল, মেটাল দিয়ে এখানে কানেকশন করা আছে। আর আপনি যদি যে না আমি এখান থেকে কানেকশন তৈরি করে রাখবো, এখানে এই যে উপরে হচ্ছে নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ। ওকে, আবার নিচে দেখেন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আমি আজকে কোনো পেইনে যাব না, আপনাদের কোনো পেইন দেবো না, এই জন্য আমি কোনো কিছু করবো। ওকে, একদম। আচ্ছা, এখন একটা জিনিস আমি প্র্যাকটিস করাই, আসলে প্রোগ্রামে যাওয়ার আগে না পরিচিত হই। আপনি সব ভুলে গেছেন, ধরেন আপনি কিচ্ছু জানেন না, যে স্যার কি পড়াইলো একদিনে মাথার উপর দিয়ে চলে গেল, খুবই স্বাভাবিক। আপনি মাউসটা নিয়ে এসে আস্তে করে প্রিন্টার উপর রাখেন। কি লেখা দেখাচ্ছে বলেন তো? GND। গ্রাউন্ড। আপনি ভুলে গেছেন, আপনি মাউসটা নিয়ে এসে Ground পরেরটায় D13 মানে কি? ডিজিটাল 13 নম্বর পিন। D12 ডিজিটাল 12 নম্বর পিন। D11 ডিজিটাল। আপনি ভুলে গেছেন, আপনার কোনো কিছু মনে নেই। আমি সহজ করে বলছি, সিমুলেশন আগে ভালো করে শেখেন, আপনি অনেক কিছু করতে পারবেন। ওকে, আচ্ছা। এখন এখানে নিচে আসেন, এখানে মাউস রাখেন। এটা কি A3 অ্যানালগ, এখানে কি গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড। ঠিক আছে, আপাতত আমরা গ্রাউন্ড আর 5 ভোল্টটা ইউজ করবো। ওকে, তো আপনি গ্রাউন্ড অনেকখান থেকে দিতে পারেন, ডিজিটাল থেকে দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। ওকে, সুতরাং আপনি মাউস নিয়ে যাবেন, মাউস ওখানে বসাবেন, কার্সর ওখানে বসাবেন, ও আপনাকে ইন্টারপ্রেট করে দেবে। ক্লিয়ার? এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে এলইডি। আর আরজিবি এটা না, আরজিবি না, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এখন দেখেন, কারো পছন্দ হচ্ছে না, ভাই আমার লাল কালার পছন্দই না, আমি এটার অন্য কালার করবো। এই যে দেখেন কালার আছে না, ক্লিক করেন, অরেঞ্জ করেন, অরেঞ্জ হয়ে গেছে। ইয়েলো করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, গ্রিন করেন, গ্রিন হয়ে যাবে। আপনি হোয়াইট করেন, হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, আপনার যা মন চায়। এবং আপনি এখানে নাম দিলেন, ঠিক আছে, গ্রিন কাল, গ্রিন সি, আপনার নাম দিতে পারেন। ধরেন আপনার নাম এখানে আসিফ আছে, উনি আছেন আসিফ। আপনার ইচ্ছা মতো আপনি নেমিং কনভেনশন করতে পারেন। আগে কম্পোনেন্ট শেখেন, হ্যাঁ, তারপর কানেকশন দেন, এটা ভালো। ওকে, নাম দিতে পারেন। অর্থাৎ আমরা কি শিখলাম না, আবার এখানে একজন ভদ্রলোক আছেন না, ইনি কে? ইনি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি করে কে বলতে পারবেন বলেন? রোধের কাজ করে। রোধ কি করে? ও রোধ, ও ও বিদ্যুৎ কি পরিবহনকে ওটা, বাধাপ্রাপ্ত মানে করে। আবল তাবল কিছু একটা জিনিস, ও রোধ কি, হ্যাঁ রোধ কি বলেন? ইলেকট্রন প্রবাহকে বাধাগ্রস্ত করে। বাধা, বাধা দিয়েই বা করবেটা কি বলেন তো? ও বাধার, ও কেন বাধা দিবে? বিদ্যুৎ কম বেশি হবে। আর কি হতে পারে? অনেক। RC আমি চার্জিং। সহজ করে বলি, আপনি রোধ ব্যবহার করবেন যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ না হয়, এই একটা জিনিস আপাতত মনে রাখবেন। ওকে, এখন ওহমস ল কেউ জানেন? আমি ওহমস লটা বলি একটু। জি, ভি ওহমস ল প্রপোর্শনাল। হচ্ছে ভি ইকুয়াল টু কি বলেন তো? আই ভি ইকুয়াল টু আইআর। V is equal to IR। ভেরি গুড, ভি ইকুয়াল আইআর। এখানে ভি কি? ভোল্টেজ। ইকুয়াল বলছে তার মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সাথে ভোল্ট, যে রেজিস্ট্যান্সের মানটা থাকবে সেটা দিয়ে গুণ করলে আপনি ভোল্টেজটা পাবেন। ওহমস ল মানে এই তিন ভাইয়ের যে কি সম্পর্ক, এই তিন ভাই ছাড়া আপনি কোনো সার্কিট তৈরি করতে পারবেন না। এখন ধরেন আমি একটু মজা করে বলি, আপনার বাসায় আপনি বিদ্যুতের তারের কানেকশন দিয়েছেন, একদম সেই বিদ্যুতের কানেকশন দিয়ে রাখছেন। আপনার বাড়িতে না আছে লাইট, না আছে ফ্যান, না আছে টিভি, না আছে ফ্রিজ, আপনি বিদ্যুৎ দিয়ে করবেনটা কি? ভোল্টেজ দিয়ে কোনো লাভ আছে?